প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বাংলাদেশে কবে, কখন, কিভাবে নির্বাচন হবে বা হবে কিনা আদৌ, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন যে এই সরকার নির্বাচিত সরকার নয়, এটা হচ্ছে বিপ্লবের সরকার। তারা বিপ্লব করে এসছেন, কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য যেই দলগুলো রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী অন্যান্য সংগঠন, প্রত্যেকে হয়তো এখন রয়ে শুয়ে কথা বলছেন, কিন্তু প্রত্যেকেই চাইবেন আগামী কিছুদিনের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কারণ এই সরকারের সেই ম্যান্ডেট নেই যে আগামী দীর্ঘদিন তারা থাকবেন। তাদের কিন্তু আচার আচরণে সেটি বোঝা যাচ্ছে যে তারা কখনো নির্বাচন দিতে চান না, দেবেনও না, সে বিষয়ে কোনো কথাও নেই। এবং সেই প্রশ্ন করা হলে উপদেষ্টা মণ্ডলী এড়িয়ে যান, নানানভাবে নানান কথা বলেন। কিন্তু এই উইন্টারেই হয়তো বাংলাদেশের এক দফা একটা দাবিই হবে, কবে নির্বাচন দেয়া হবে। এবং নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন শুরু করবে প্রথম। এখন তারা রয়ে শুয়ে আছেন, পরিস্থিতি অবজার্ভ করছেন, সেটি বোঝা যাচ্ছে। বিএনপি যখন আন্দোলনে নেমে যাবে, পাশাপাশি আওয়ামী লীগও আন্দোলনে নামবে এবং অন্যান্য ইসলামী সংগঠনগুলো এক ধরনের অপেক্ষা করছে কবে নির্বাচন হবে, কীভাবে হবে। কিন্তু তারা এখন পর্যন্ত দূরে আছেন। কিন্তু বিএনপি যখন আন্দোলনে নেমে যাবে, তখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ভিন্নতা লাভ করবে। বর্তমান ডক্টর ইউনূসের সে সরকার রয়েছেন এবং সেটি অনেকে বলছেন যে ইউনূস সাহেব নোবেল প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, নিজে সম্মানিত হয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য সম্মান নিয়ে এসছেন। কিন্তু এই শেষ বয়সে অথবা শেষ সময়ে আমাদের সমন্বয়কেরা বা মেধাবী ছাত্ররা তাকে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন, ভালো কথা। কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, দেশের কোটি কোটি মানুষের সম্মান শ্রদ্ধা আদায় করা খুবই কষ্টকর ব্যাপার। সেই জিনিসটিতে তারা কিন্তু সফল হবেন না। একটা নির্বাচিত সরকার হয়তো অনেক কিছু সহ্য করতে পারে, অনেক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তারা যেভাবে অনির্বাচিত সরকার হিসেবে যেসব বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো কিন্তু আগামী বেশি দিন মানুষ পছন্দ করবে না, সহ্য করবে না। দেশে যে এখন জুলুম নির্যাতন চলছে, জুলুম নির্যাতন অত্যাচার চলছে, খুন খারাপি চলছে, মব জাস্টিস চলছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ আগামী কিছুদিন পর আর বরদাস্ত করবে না। কাজে অনেকে ধারণা করছেন যে একটা বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় এসছেন এবং আরও একটা বিপ্লবের, বড় বিপ্লবের মধ্য দিয়ে তারা বিদায় হবেন। এটির জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। এবং নির্বাচন কেন্দ্রিক যে আন্দোলনগুলো হবে আগামীতে 2-1 মাসের মধ্যেই আপনারা সেটি দেখতে পাবেন। এবং আগামী বছর তো অবশ্যই একটা চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকারকে নিতে হবে। তারা কিভাবে এক্সিস্ট করবেন, থাকবেন কিভাবে, আন্তর্জাতিক মহল কি বলবে, বাংলাদেশের মানুষ কি বলবে যে আমরা কি চেয়েছিলাম আর কি হলো। একটা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন ছাড়া দলীয় রাজনীতি, দলীয় রাজনৈতিক দল যখন নির্বাচিত হবেন, যে কোনো একটি হতে পারেন, তারা দেশের বাকি সংস্কারমূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করার দায়িত্ব তাদের উপর পড়বে। তারাই বুঝবেন যে আগামী দিনগুলো বাংলাদেশের কেমন হবে। অর্থাৎ একটা রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন হবে, সেটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার উপেক্ষা করতে পারবে না। যত যাই বলুক, প্রত্যেকের মাথায়, সাধারণ মানুষেরও একটা ধারণা এই সরকারের একমাত্র এবং প্রধানতম কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। কাজে নির্বাচন তাদেরকে দিতেই হবে। এখন কিন্তু মামলা হামলা চলছে, আন্তর্জাতিক আদালতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে, সমস্ত ডকুমেন্ট তারা সেখানে উপস্থাপন করেছেন। সমন্বয়করা যদিও বলেছেন 62 জনের বিরুদ্ধে এই মামলা, এটা হচ্ছে হাস্যকর ব্যাপার। আবার সরকারি দল মানে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আইসিটি যে বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে এবং শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে। এটি আমার মনে হয় কোনোভাবেই সম্ভব না। এবং আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগও যদি তথ্যপত্র উপস্থাপন করে,
পুলিশ হত্যাকাণ্ড, ছাত্রদেরকে সত্যিকার অর্থে কারা গুলি করেছে, তারপরে সমন্বয়কদের কথাই তো অনেক কিছু বেরিয়ে এসছে, আমরা অনেক ছবিও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আওয়ামী লীগ কর্মীরা সেগুলো সংগ্রহ করেছেন, তাদের সমন্বয়করা বলেছেন আমরা যদি আগুন না দিতাম, পুলিশ না হত্যা করতাম, তাহলে আন্দোলন হতো না। তার মানে আরেকটি কথা হয়তো বলেননি, আন্দোলন চাঙ্গা করার জন্য আমাদের অনেকে ছাত্র হত্যা করেছেন, সেটাও কিন্তু বেরিয়ে আসবে তদন্তে। সো আগামী দিনের আমি একদম দেখতে পাচ্ছি আগামী দিনে কিছুদিনের মধ্যেই এক দফা এক দাবি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। যত খুন মব জাস্টিস চলুক না কেন, দাবি কিন্তু একটাই, সেটি হচ্ছে নির্বাচন দিবি, কবে যাবি, সেই দিনের প্রত্যাশায় রয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে।